প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। দুইটি পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত দুইটি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সাধারণত আপনারা অনেকে আছেন পল্লী বিদ্যুতে চাকরি করতে আগ্রহী, কারণ পল্লী বিদ্যুতের বেতন সর্বোচ্চ বেতন। সরকারি চাকরির মধ্যে পল্লী বিদ্যুতের বেতনই হচ্ছে সর্বোচ্চ আকারে। সেহেতু আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজের যে ডিসক্রিপশন কমেন্ট সেকশন রয়েছে, সেখান থেকে এই সার্কুলারগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু আপনারা পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চাচ্ছেন, তো সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো প্রথমেই দেখতে পারছেন পল্লী বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর কি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের, যারা ঢাকাস্থ সদর দপ্তরে কর্মরত কর্মচারী তাদের পরিবারবর্গের চিকিৎসা সুবিধা প্রদানের লক্ষ্যে নিম্নবর্ণিত চুক্তিভিত্তিক খণ্ডকালীন একজন মেডিকেল রিটেইনার মহিলা নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম মেডিকেল রিটেইনার, সর্বসাকুল্য বেতন সম্মানী দেখতে 50,000 টাকা। আর এটা দেখতে পাচ্ছেন সময়কাল সকাল 9টা থেকে রাত দুপুর 1টা পর্যন্ত আর কি আপনাদেরকে কাজ করতে হবে। আর পদের সংখ্যা দেখতে পাচ্ছেন একটি মহিলা, সর্বোচ্চ বয়স সীমা 45 বছর এবং সরকার অনুমোদিত মেডিকেল কলেজ হইতে এমবিবিএস ডিগ্রি কমপক্ষে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন বিএমডিসি রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে এবং মেডিসিনের বিষয়ে এফসিপিএস এমআরসিপি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনপত্র পরিচালক কর্মচারী, প্রশাসন পরিদপ্তর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সদর দপ্তর, নিকুঞ্জ, খিলকেট, ঢাকা 1215, কুরিয়ার সার্ভিসে আগামী 4/5/2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদন পদ্ধতি সংক্রান্ত চাকরির সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো www.reb.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। তো আরও একটি সার্কুলার রয়েছে, দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 25শে মার্চ 2026। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতিতে ড্রাইভার শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের প্যানেল তৈরি প্রকৃত বা যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফর্মের সহস্তে পূরণকৃত প্রবিস বেতন কাঠামো অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির চাকরি বিধিমালা 1992 মোতাবেক নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ড্রাইভার পুরুষ পদের সংখ্যা একটি, কম বেশি হতে পারে। বেতন কাঠামো 16,600 টাকা থেকে 41,950 টাকা। নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। বয়স সীমা 26/4/2026 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর, সর্বোচ্চ 45 বছর। যারা আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটা দেখছেন পল্লী বিদ্যুতের, আপনি কোথায় থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন, তাহলে আপনার জেলায় যদি পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। প্রার্থীর জন্য যোগ্যতা অভিজ্ঞতা, প্রার্থীকে সবিলভাবে বাংলা পড়া, লেখা, ইংরেজিতে শব্দ, সংখ্যা, দিক, চিহ্ন, নির্দেশিকা পড়তে এবং লিখতে সক্ষম হতে হবে এবং বিআরটিএ কর্তৃক মেয়াদ সমৃদ্ধ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। আর এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে তথ্যগুলো অনুযায়ী আপনারা আবেদন করবেন। আর আবেদনকারীকে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট থেকে A4 সাইজের কাগজে নির্ধারিত আবেদন ফর্মটি প্রিন্ট করে নিজ হাতে পূরণ করে আগামী 26/4/2026 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির দক্ষিণ সুহিলপুর ব্রাহ্মণবাড়িয়া বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। নির্ধারিত ফর্ম ব্যতীত অন্য কোনো ফর্মে সাদা কাগজে টাইপকৃত সরাসরি আবেদনপত্র উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র সরাসরি গ্রহণযোগ্য বিবেচিত হবে না। ব্রাহ্মণবাড়িয়া স্থায়ী বাসিন্দাদের আবেদন করার প্রয়োজন নেই। অন্যান্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।